পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সম্প্রতি একটা মন্তব্য করেছেন, আর সেটা নিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক আবার একটু যাকে বলে উত্তপ্ত। মাসুদ আজহারকে নিয়ে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা একজন। তো আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব এই নতুন দাবির মানেটা কি, এর পেছনে কি থাকতে পারে। অবশ্যই দেখুন, বিলাওয়াল ভুট্টো আল জাজিরাকে একটা ইন্টারভিউ দিয়েছেন। হ্যাঁ, শুনেছি। সেখানে উনি দাবি করেছেন যে মাসুদ আজহার নাকি পাকিস্তানে নেই। তাহলে কোথায়? ওনার কথা অনুযায়ী সম্ভবত আফগানিস্তানে লুকিয়ে আছে। উনি এও বলেছেন, ভারত যদি একদম কংক্রিট যাকে বলে অকাট্য প্রমাণ দিতে পারে তাহলে পাকিস্তান ব্যবস্থা নেবে। কিন্তু এটা তো বেশ ভারতের গোয়েন্দা রিপোর্টগুলোর সাথে একদম মিলছে না। একেবারেই না। ভারতের এজেন্সিগুলোর রিপোর্ট তো বরাবরই বলছে মাসুদ আজহার পাকিস্তানি আছে। বাহাওয়ালপুরে, তাই না? হ্যাঁ, বাহাওয়ালপুরে জেইশ-ই মোহাম্মদের যে ঘাঁটি, সেখানেই সে রীতিমতো সক্রিয়। আর এই আজহারকেই তো ভারত কতগুলো হামলার জন্য দায়ী করে। হ্যাঁ, 2019-এর পুলওয়ামা হামলা তো আছেই, তার আগে 2001-এর সংসদ হামলা, 2005-এর অযোধ্যা বিস্ফোরণ, সবগুলোর মূল চক্রে হিসাবেই তো ভারত ওকে দেখে। একদম। ভারতের মূল অভিযোগটাই তো এটা যে পাকিস্তান জেনে শুনেই আজহারকে শেল্টার দিচ্ছে, নিজেদের দেশে নিরাপদে রাখছে। আর এই অভিযোগ তো ভারত অনেক দিন ধরেই করছে, আন্তর্জাতিক স্তরেও তুলেছে। ঠিক, তাই হঠাৎ করে বিলাওয়ালের এই আফগানিস্তানের দিকে আঙুল তোলাটা একটু অন্যরকম লাগছে। অনেকে ভাবছেন, এটা কি পাকিস্তানের পলিসি শিফট নাকি অন্য কোনো খেলা। এই প্রসঙ্গে একটা অপারেশনের কথা মনে পড়ছে, অপারেশন সিন্দুর। হ্যাঁ, ওটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কাশ্মীরে পহেলগাঁও একটা হামলার পর যেখানে ভারতীয় জওয়ানরা মারা গেছিলেন, ভারত নাকি বাহাওয়ালপুরে জয়েশের হেডকোয়ার্টারে একটা পাল্টা হামলা চালায়। হ্যাঁ, এরকম রিপোর্ট আছে। বলা হয় ওই হামলায় আজহারের পরিবারের বেশ কয়েকজন মারাও যায়। কিন্তু আজহার নিজে? সেটাই তো আশ্চর্য। খোদ মাসুদ আজহার কিন্তু সেই হামলা থেকে বেঁচে যায়। কিভাবে বাঁচল বা তাকে কি বাঁচানো হলো, এই প্রশ্নগুলো কিন্তু তখন থেকেই ঘুরছে। তার সে যে ওখানেই সুরক্ষিত ছিল, এটা তারই ইঙ্গিত? অনেকটাই সেরকম মনে হয়। তাহলে এখন বিলাওয়াল ভুট্টোর এই নতুন স্টেটমেন্ট যে আজহার আফগানিস্তানে, এটাকে কিভাবে দেখব? এটা কি স্রেফ দায় এড়ানোর চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, কৌশলগত? দেখুন, কারণ একাধিক হতে পারে। একটা তো হলো আন্তর্জাতিক চাপ, FATF-এর মতো সংস্থাগুলোর চাপ। ঠিক। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তো পাকিস্তানের বিরুদ্ধে বহু পুরনো। এখন আফগানিস্তানের যা পরিস্থিতি, তালিবান শাসন, সেদিকে ইঙ্গিত করে নিজেদের গা থেকে দায় ঝাড়ার একটা চেষ্টা হতেই পারে। আচ্ছা, আর ওই যে বললেন সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে, এই শর্তটা কেমন? এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। সুনির্দিষ্ট প্রমাণের দাবিটা শুনতে তো খুব যুক্তিসঙ্গত লাগে। হ্যাঁ, তা তো লাগি। কিন্তু বাস্তবে দুটো দেশের মধ্যে যখন এতটা অবিশ্বাস, তখন এক দেশের দেওয়া গোয়েন্দা তথ্য অন্য দেশ কতটা মানবে বা সেটাকে সুনির্দিষ্ট বলবে কিনা, তা নিয়ে তো প্রশ্ন থাকেই। এটা একটা কৌশলও হতে পারে, সময় নষ্ট করার। হতেই পারে। প্রমাণ জোগাড় করা, সেটা ঠিকঠাক চ্যানেলে পাঠানো, পুরো প্রক্রিয়াটাই তো বেশ জটিল। তার মূল প্রশ্নগুলো কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। মাসুদ আজহার তাহলে আসলে কোথায়? হ্যাঁ, আর কেন সে এখনো ধরা পড়েনি? আর পাকিস্তানের এই নতুন দাবির আসল উদ্দেশ্যটাই বাকি। একদম। এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর কিন্তু এখনো আমাদের হাতে নেই। ভারত সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও এখনো আসেনি। নিশ্চয়ই তারা ব্যাপারটা খতিয়ে দেখছে। এই পুরো বিষয়টা আমাদের কিন্তু একটা অন্যদিকে সোচনে বাধ্য করছে, তাই না? অবশ্যই। যখন দুটো প্রতিবেশী দেশ, দুটোই নিউক্লিয়ার পাওয়ার, একই ব্যক্তিকে নিয়ে সম্পূর্ণ উল্টো কথা বলছে, তখন বুঝতে হবে এর পেছনে অনেক কিছু থাকতে পারে। এটা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়। না, এটা তার থেকেও বড়। পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা সবকিছুর উপরের প্রভাব পড়তে পারে। রাষ্ট্রীয় পর্যায়ে এই যে পরস্পর বিরোধী কথা চালাচালি হয়, এর আড়ালে আসলে কি খেলা চলে, সেটা ভাবার মতো। হ্যাঁ, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা ধরে রাখতে বা কোনো সুবিধা আদায় করতে দেশগুলো ঠিক কতটা দূর যেতে পারে, সেটাও কিন্তু এর থেকে কিছুটা বোঝা যায়। এটা একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের জন্য।